সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে। হ্যাঁ, জামাই ষষ্ঠীর ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি ২ বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হয়। যদিও একটু ভিন্ন নিয়মে পালন করা হয়। তো কীভাবে কী করা হয় চলুন সবাই মিলে দেখে নিই। তো এখানে আমি ছোটো, ছোটো করে কিছু ক্লিপ অ্যাড করেছি। তো প্রথমে আমার বাপের বাড়ির নিয়মের কথা বলি। আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী মানে ৫ রকম ভাজা, পায়েস এবং মাছের একটা মাথা দেওয়া হয়। এটাই হচ্ছে মেন। তো এটা হচ্ছে মাছের মাথাটা ছিল। এটা আসলে অনেক বড় ছিল। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। তো আর ছিল হচ্ছে চাপিলা মাছ। কার কার চাপিলা মাছ পছন্দ? এখানে না অনেক ভালো ভালো চাপিলা মাছ পাওয়া যায়। যেহেতু আমরা সমুদ্রের অনেক ধারে থাকি, তো সমুদ্রের চাপিলা মাছটার না স্বাদটা অনেকটা ভালো। তো আমি বাবাকে বলেছিলাম একটু চাপিলা মাছ নিয়ে আসতে, যেহেতু ও পছন্দ করে। যদিও এখানে মাথাটা ভাজতে যে মার অবস্থা কাহিল হয়ে গিয়েছে, কারণ আসলে আমাদের ছোট সংসার, আমাদের অত ভালো জিনিসপত্র নাই যেটাতে বড় সবার জন্য রান্নাবান্না করা যায়। তো এই জন্য ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে আমরা কোনো রকমে ম্যানেজ করে রান্নাটা কমপ্লিট করেছি। ইভেন আমার ভাত রান্নার যে হাঁড়িটা ওইটাও অনেক ছোট, কোনো রকমে সবার জন্য ভাত ২ বারে করে করা হয়েছে। এবার ভাবছি একটু বড় বড় জিনিসপত্র নিব, যেহেতু সবাই আসলে তখন দরকার পড়ে। এখানে কী কী রান্না হয়েছিল ওটা একটু দেখাচ্ছিলাম। ৫ রকম ভাজা ছিল, পায়েস ছিল, ইঁচড়ের দিয়ে ছোলার ডাল ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, মাছের মাথাটা ছিল ওর জন্য। আর এখানে আমার শাশুড়ি মা রান্না করছিলেন রোস্ট এবং খাসির মাংস। হ্যাঁ, আমার বাড়িতে যখন আমার শাশুড়ি মা এবং আমার মা দুজন একসাথে আসেন, তখন আসলে আমি পার্থক্য করতে পারি না কোনটা আমার আসল মা এবং কোনটা আমার শাশুড়ি মা, কারণ আমরা এভাবেই মিলেমিশে থাকি। যেমন জামাই ষষ্ঠীর দিনে মা সব কেটে কুটে বেছে গুছিয়ে দিলেও রান্নাটা কিন্তু শাশুড়ি মাই করেছে, কারণ যেহেতু শাশুড়ি মা রান্নার আমরা সবাই পছন্দ করি সেজন্য। মা পায়েসটা করেছিল, ৫ রকম ভাজাটা করেছিল, দুজনে মিলেমিশেই করে। তো এই ধরনের বন্ডিং আসলে দেখা যায় না, কিন্তু আমি বলবো আমি অনেক লাকি যে আমার ২ ফ্যামিলির মধ্যে অনেক ভালো সম্পর্ক। তারা একে অন্যের সাথে বিআই বিএনের মতো না, একদম ভাই বোনের মতোই মিশে, যার জন্য আমার কখনো ওই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইতে হয় নাই। তো এখানে জামাই ষষ্ঠীর রিচুয়ালগুলো শুরু হয়ে গেছে। প্রথমে মা যে খাবারগুলো রান্না করেছিল সেগুলো পরিবেশন করছিল। এখানে ওকে আর আমাকে দুজনকে পাশাপাশি বসিয়েছিল। আমার শাশুড়ির ইচ্ছা ছিল এটা, যে জামাই ষষ্ঠীতে শুধু জামাইকে নয়, বৌমাকেও পাশে একদম সমানভাবে সব কিছু দিয়ে বসাতে হবে। তো এখানে ওকেও যেমনভাবে সব কিছু দেওয়া হয়েছিল, আমারটাও সব কিছু সেভাবেই সাজিয়ে দেওয়া হয়েছিল। এটা আমার অনেক ভালো লেগেছে, কারণ আমার শ্বশুরবাড়িতে আসলে এইভাবেই সবাইকে সমানভাবে তারা দেখে। এটা খুবই ভালো। জামাই ষষ্ঠী বলে যে শুধু জামাই খাবে তাই কি হয়? বৌমারা কোথায় যাবে? তো এখানে জামাইয়ের থালাটা এবার রেডি করা হচ্ছিল। এই মাছের মাথাটা স্পেশালি ওর জন্যই ছিল। আর আমি আসলে মাছের মাথা অতটা পছন্দও করি না, কারণ আমার কাটা বাছতে অনেক ঝামেলা লাগে। তো এখানে ওইগুলোই সাজিয়ে নেওয়া হচ্ছিলো, ৫ রকম ভাজা দেওয়া হয়েছিল। আর পাশে যেগুলো রাখা ছিল এগুলো হচ্ছিলো ফল, মিষ্টি এইগুলো। আমার বাপের বাড়ির নিয়মে আবার জামাইকে জ্যৈষ্ঠ মাসের যে ফলগুলো আছে মানে লিচু, আম, এইগুলো দিয়ে ৫ রকম ফল সাজিয়ে জামাইকে দিতে হয়। এটা একটা নিয়মের মধ্যে আছে। আর দেয় হচ্ছে ৫ রকমের মিষ্টি, ওইটাই পাশে মা সাজিয়ে রেখেছিল। আসলে আমার মনে হয় রিচুয়াল আলাদা হলেও প্রত্যেকটা পূজা বা প্রত্যেকটা বিধির মেন জিনিসটা সেমই থাকে, যে সবাই মিলেমিশে আনন্দ করে অনুষ্ঠানটা সম্পন্ন করা। এটাই আমার কাছে অন্যরকম লাগে। যেমন আমার শ্বশুরবাড়ির নিয়মটা আলাদা হলেও মেন জিনিস কিন্তু ওটাই ছিল, যে সন্তানের মঙ্গল কামনা। সেটা শাশুড়ি জামাই সেও সন্তান, আমি যেমন বৌমা আমিও শাশুড়ির সন্তান। এই জন্য সন্তানের মঙ্গল কামনার জন্যই আসলে এই ষষ্ঠী পূজাটা আমাদের ফ্যামিলিতে করা হয়েছে। জানি না অন্য কাদের কোথায় কী নিয়ম আছে। তো এখানে আমার শ্বশুরমশাই, তো উনিও আসছিলেন, আর আমার বাবা পিছনে বললো লুঙ্গিটা চেঞ্জ করে আসি। তো বাবা এসছে, সবাই আসলে ৪ জন একসাথে আছি, এটাই আমার কাছে অনেক বড়, যে ষষ্ঠী পূজাতে আমার ২ ফ্যামিলি একসাথে হয়ে গিয়েছে। একজন না আসলেও মনটা কেমন যেন করে, যে তার জন্য মনটা খারাপ লাগে। যেহেতু সবাই আমরা ছিলাম, এজন্য আসলে আমার মধ্যে ভালো লাগাটা অন্যরকম কাজ করছিল। ভগবান করুন এই সবাই যেন সারা জীবন এভাবে আমাদের পাশে থাকে। আসলে এই মানুষগুলোর পাশে থাকাটা কতটা যে ইম্পর্টেন্ট, এটা আমি লিয়ানা হওয়ার পরে বিশেষ করে বেশি বুঝেছি, যে একটা বাচ্চা হওয়ার সময় যে হেল্পটা লাগে, আমার শাশুড়ি এবং আমার মা, শ্বশুর এবং বাবা সবাই যে কীভাবে আমাদের সাপোর্ট করেছে, সে সব কথা অন্য একদিন বলবো। যেহেতু আজকে জামাই ষষ্ঠীর ব্লগ, তো আজকে সব কথা নাই বলি। তো এখানে যে ফলের ডালাটা দেওয়া হয় ওটাই মা দিচ্ছিল ওকে। আর এখানে লিয়ানা বুড়িওকে আমার একটু রেডি করেছিলাম, তো ওর বাবার কোলে বসে সব কিছু দেখছিল। আমি আসলে চাই ও এখন থেকে এই রিচুয়ালগুলো ভালো করে সব কিছু দেখে শিখবে না জানি, তারপরে একটু মানে পরিচিত হওয়া যে আমাদের আসলে নিয়মকানুনগুলো কী। এগুলোতে বাচ্চাদের মনে এক ধরনের পজিটিভ ইফেক্ট পড়ে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এগুলো দেখা উচিত, শেখা উচিত ছোটো থেকেই, যে আসলে আমাদের নিয়ম কানুন বিধি এগুলো কী।
যদিও বিধি ওরা কিছু বুঝবে না, তারপরেও বুঝছে যে বাসায় অন্য কিছু একটা হচ্ছে, সবাই একটু সাজুগুজু করেছে, রান্নাবান্না হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ, এটাতে ওদের মাইন্ডে অনেক পজিটিভিটি আসে। তো এখানে আমার মা এবার শাশুড়ি মা আমাদের শ্বশুরবাড়ির যে নিয়মটা ওইটা করছিল। এখানে মা একটা দূর্বার মধ্যে ধানের মধ্যে একটা পোটলা মতো বেঁধে ওটা দিয়ে আর কি আশীর্বাদ করে। আর মেন থাকে কিছু ফল দেয়, এবং এই ফলটা শুধু যাকে দেওয়া হয় সেই খেতে পারে, মানে সন্তান সমতুল্য যারা, অন্য কেউ এটা খেতে পারে না। তো এরকমই নিয়ম। আর সাদা একটা সুতা বাঁধা হয়, আমার বাপের বাড়িতে আবার লাল একটা সুতা বাঁধা হয়, দুই জায়গায় আবার দেখলাম নিয়মটা আলাদা। তো আসলে মঙ্গল কামনার জন্যই বাঁধা হয়, এটা সাদা হোক লাল হোক কালার কিছু ম্যাটার করে না। তো এখানে মা আবার আমাকেও বরণ করেছে। আমার শ্বশুরবাড়িতে আবার বৌমা এদের যে একদম, আমি বলি না যে সবসময় মেয়ে হিসেবে এরা একদম যত্ন করে, তার প্রমাণ হচ্ছে এটা। এই রিচুয়ালটা কিন্তু যেমন সে তার নিজের ছেলেকেও করেছে, একটু পরে সে এটা আমাকেও করেছে, কারণ আমিও তার মেয়ের মতোই। কিন্তু এবার আমরা আমার ননদকে খুব মিস করছিলাম, ও আসলে এখানে নেই। ও থাকলে আমরা তিনজন একসাথে বসি এবং এই জিনিসটা একসাথে পালন করি। সত্যি বলতে ওর কথা আমার খুব মনে পড়ছিল। তো আসলে একজন না একজন থেকেই যায়। তো এখানে আমার বাবা ওকে আশীর্বাদ করছিল। আসলে জামাই ষষ্ঠীর দুইটা বাড়ি থেকে নিয়ম মানে একসাথে চলছিল। এখানে বাবা ধান দুব্বা দিয়ে ওকে আশীর্বাদ করলো। এরপর আমার শ্বশুর বাবা আসবে, মানে শ্বশুরবাড়ির যে জামাই ষষ্ঠী সেই নিয়মটা পালন করতে। তো এখানে বাবা ওকে আশীর্বাদ করবে। আর বাবা দেখলাম এবার ওর জন্য একটা গিফটও এনেছে। এখানে আমার বাবারা ওকে একটু টাকা দিচ্ছিল। আমাদের বাপের বাড়িতে আবার যখনই কিছু আশীর্বাদ করে তো নিয়ম হচ্ছে একটু কিছু দিয়ে, মানে খালি হাতে আশীর্বাদ করে না। যদিও আমার শ্বশুরবাড়ির বাবা মাও দেখলাম ওর জন্য একটা শার্ট কিনে নিয়ে এসছে, এটা আমি অবশ্য জানতাম না, এখানেই দিয়েছে। আর আমাকেও একটা গিফট দিয়েছে। তো ওইটা অবশ্য আমি আমার একটা প্রয়োজনীয় জিনিসই নিয়েছি, যেটা আমার দরকার। বাবা বলছিল কী নিব, তো আমার একটা মেমোরি কার্ডের দরকার ছিল, তো আমি এক্সটার্নাল মেমোরি কার্ড একটা নিয়েছিলাম। সকালে ওই দিন সকালে যেই নিয়েছি। এখানে মা আসলে ছোটোবেলার একটা গল্প বলছিল। মা ওর ছোটোবেলার সব গল্প এমনভাবে বলে আমরা ওদের ছোটোবেলার সাথে একদম পরিচিত হয়ে গিয়েছি। আর লিয়ানা ব্যস্ত ছিল কোনটা ধরবে, কোনটা খাবে, কোনটা মুখে দেবে, এইসব নিয়ে। সে একটা শসা পেয়েছে এবং এটা তার হাতে দিয়ে দিয়ে তাকে খাওয়াইতে হবে, এই জন্য সে বায়না করছিল। কিন্তু আমরা আসলে হাতে ওকে দিতে সাহস পাচ্ছিলাম না, যদি বেশি গলায় দিয়ে দেয় এই জন্য। তারপরে এখানে আমার মা শাশুড়ি মা হাতে সুতাটা বাঁধছিল, এটা আসলে মঙ্গল কামনার জন্যই বাঁধা হয়। আর লিয়ানা দেখলাম সব কিছু সুন্দর করে দেখছে কোলে বসে বসে, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। ও নর্মালি একদমই আস্তে করে কোথাও বসে না, এত দুরন্ত সারা বাড়ি ছুটে বেড়ায়, কিন্তু দেখলাম এখানে চুপচাপ বসে সব কিছু দেখছে। এবার আমি বসেছি, তো এখানে আমার ভিডিও কলে আমার দিদি ছিল, ও দেখছিল সব কিছু, তো আমি ওকে ভিডিও কলে রেখেছিলাম, কারণ আসলে বাবা মা যেতে পারে না, স্বাভাবিকভাবে ওর মনটা খারাপ লাগতে পারে, তাই ভাবলাম ওকে একটু সব কিছু দেখিয়ে দিই। তো এখানে লিয়ানা বুড়িও আমার কোলে যথারীতি বসে আছে এবং সব কিছু দেখছে। এখানে এবার শাশুড়ি মা আমাকেও বরণ করছিল। লিয়ানার এখানে কান্নার কারণ হচ্ছে শশাটা তার হাতে দিতে হবে, সে একা একা খাবে, যেহেতু দেওয়া হয় নাই, তো এই জন্য তার মনটা খারাপ হয়ে গিয়েছিল। পরে আবার আমি ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, তো দেখলাম তখন আবার শান্ত হয়েছে। এই যে এই ফলটা দিয়েছে, এই ফলটাই আসলে মানে মেন হচ্ছে যে এই ফলটা দিলে এই ফলটা নিয়ে খেতে হয়। তো এটা আর ধান দুব্বাদ আশীর্বাদ তো আছেই, আর পাখা দিয়ে একটু বাতাস করে দিচ্ছিল। তারপর আমি শাশুড়ি মাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম। তো ভালোই ছিল আসলে, যে কোনো অনুষ্ঠান ভালো হয় কেন, যদি সবাই একসাথে থাকে তখন মজাটা অন্যরকম হয়। যেহেতু সবাই আমরা একসাথে ছিলাম এই জন্য আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এরপরে সবাই আমরা খেতে বসছিলাম, তো এই জন্য আমি আর এরপরে কিছু শ্যুট করি না, আমি মেন রিচুয়ালগুলোই শ্যুট করেছি, কারণ আমি চাচ্ছিলাম এটা থাক, পরবর্তীতে এটা দেখবো তখন ভালো লাগবে। কারণ বলা তো যায় না প্রত্যেক বছর সব একসাথে থাকতে পারবো কি না। যদিও আমি ভগবানের কাছে চাই যে সব বছরই যেন আমরা একসাথে এভাবেই সেলিব্রেট করতে পারি। তারপরেও অনেক গরম ছিল অবশ্য দিনটাই, কার কার ভীষণ গরম লেগেছে, জামাইরা খেতে যে অবস্থা, সবারই কাহিল হয়ে গিয়েছিল। তারপরও আনন্দ ছিল, আমরা আসলে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, মাটিতেই সবাই বসছিলাম। এখানে লিয়ানাকে আমি মাঝে মাঝে একটু একটু দিচ্ছিলাম, না হলেও কান্না করছিল। এখানে আমি অনেক দিন পরে শাড়ি পরেছি, সবাই বলবেন কেমন লাগছিল, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।